ওয়ার্ডে গিয়ে স্থানীয়দের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চান বলে জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। রাজধানীর সূত্রাপুরে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আগামীতে এলাকাবাসীর জন্য কি করতে চান, সন্তানদের জন্য কি করতে চান সেসব কথা বলবেন তিনি। বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবে মানুষের কাছে যাবেন, গণহত্যার জন্য শেখ হাসিনার বিচারের কথা বলবেন, প্রত্যেকটি ওয়ার্ড এবং থানায় গিয়ে স্থানীয়দের জন্য কি করতে চান তা জানাবেন তিনি। সন্তানদের কর্মসংস্থান আর চিকিৎসা ব্যবস্থার কথাও বলেছেন তিনি। তিনি আরো জানান, স্বাধীনতার পর জীবনযাত্রার মান উন্নত হওয়ার কথা ছিল, শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হওয়ার কথা ছিল। দুঃখজনক ভাবে এসবের কিছুই হয়, শুধু ভোটের সময় ভোট দেওয়া ওই রাজনীতি আগামী কাজ করবে না বলে বাবা রে পাউডার টাকার আরে টাকার তোমার রাজধানী মিরপুরে জুমা নামাজ শেষে ঢাকা মহানগর উত্তর জাতীয় দলের আয়োজনে সাতক্ষীরায় বিরাট মাহফিল হয়। শহরের এই যে সাপোর্ট এই যে পড়ছে মানিকগঞ্জের মিলাদ হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানায় বিএনপির দোয়া মাহফিলে বক্তব্য রাখেন চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানরুনিসা। আর বর্তমানে জন্য দোয়া মাহফিল হয়েছে শহরে পৌরসভার দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সভাপতি সদরের নিরানব্বই স্কুল মাঠে মাগুরা জেলা শাখা এর আয়োজন করে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নিতে রাজধানীতে সমাবেশ করেছেন শিক্ষকরা। কেন্দ্রের শহীদ মিনারে সরকার হতে আহ্বান জানানো হয়েছে। জাতিগণের কারিগর হয়ে প্রাথমিক সহকারী শিক্ষকদের তৃতীয় শ্রেণীর বেতন নিতে হয়, যা শিক্ষক সমাজের জন্য বিব্রত হয়। তাদের বাস্তবায়নে আগামীতে কঠোর আন্দোলনের যাবার ইঙ্গিত দিয়েছেন শিক্ষক। সমাবেশে সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক জড়ো হয়েছেন। এছাড়াও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের পদ থেকে সিদ্ধান্ত দাবি জানানো হয়েছে সমাবেশে। সরকারি শিক্ষকরা ১৩তম গ্রেডের মূল বেতন ১১,০০০ টাকা সরকার দাবি মেনে নিলে তা দাঁড়াবে ১৬,০০০। দিনাজপুরের বিরলের দিনাজপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যাওয়া কৃষক আল আমিনকে বিডিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। উপজেলার ৮ নম্বর ধর্মপল্লী সীমান্তে রেখার ৩৩০ নম্বর পিলারের পাশ থেকে তাকে ধরে নিয়ে যায়। আল আমিন সেখানে জমিতে কাজ করছিলেন। এই সময় বিএসএফ সদস্যরা এসে নিয়ে যায়। পরে তার পরিবারের সদস্যরা বিডিবিকে জানায়। ঘটনার জোর প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান পরে আল আমিনকে ফেরত দেয়। দেখো পাগলো পুলিশ না আটকা রাজধানী সূত্রাপুরে আটকাও আটকাও বিশেষজ্ঞ চিকিৎসক আমাকে নিয়ে রাখো সব ধরনের স্বাস্থ্য পরীক্ষায় দেখি না দেখি না দেখি না ওই যে মা গেল গেল মা
আমরা দেখবো আমাদের শাখাগুলোর অপারেশন ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার এবং ম্যানেজার অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি হোটেলে আয়োজিত প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন মহাব্যবস্থাপক মোহাম্মদ কামরুজ্জামান। সম্মেলনে মোহাম্মদ সাজিদুর রহমান ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্মেলনে 2025 সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বৈশ্বিক অর্থনীতি বর্তমান প্রলক্ষ্য থেকে অর্থনৈতিক কার্যক্রমের গতি ফেরাতে ব্যাংকের সাথে প্রয়োজনীয় গুরুত্ব করেন। মালয়েশিয়ার হত্যা ব্যবসায় মনোরোগ বিদ্যুৎ বিচ্ছিন্ন মানুষের ঘরে ঘরে আলো পৌঁছে দিতে তৈরি হচ্ছে এই সৌর বিদ্যুৎ প্ল্যান্ট। গ্রুপ পাওয়ার লিমিটেডের প্রতিষ্ঠান